আসসালামু আলাইকুম প্রিয় ক্যাডেট কলেজ পরীক্ষার্থীরা, আজকে আমার ক্লাসে তোমাদের আরো একবার স্বাগতম। আজকে আমার ক্লাসটি হবে ইংরেজি স্পেলিং এর উপর। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় প্রায় প্রতি বছরেই স্পেলিং থেকে প্রশ্ন করা হয়ে থাকে। আজকে আমার এই ক্লাস করলে ইনশাআল্লাহ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় তোমরা ইংরেজির স্পেলিং থেকে প্রশ্ন আসা সবগুলো প্রশ্নেরই উত্তর করতে পারবা। এবং আজকে আমি শেখাবো কিভাবে স্পেলিং খুব সহজে মনে রাখা যায়। চলো ক্লাসটা শুরু করা যাক। আজকে স্পেলিং ক্লাসে আমরা এ দিয়ে 16টি বানান শিখব। আমরা 16টি বানানের সাথে বানানের অর্থ এবং কিভাবে বানানগুলো মনে রাখবো সেই টেকনিকটাও শিখব। আমাদের আজকের ক্লাসের 1 নম্বর বানান হচ্ছে অ্যানাউন্স। অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা। ওকে, এই বানানটাকে আমরা কিভাবে খুব সহজে মনে রাখবো? আমরা ছোট ছোট করে বানান করব। যেমন প্রথমে বানান করব অ্যান, এরপরে হচ্ছে নাউন, এরপরে হচ্ছে সি ইটা মনে রাখবো। তাহলে অ্যান নাউন, এরপরে হচ্ছে সি। অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা। ওকে, তাহলে 2 নাম্বার বানান, এটা হচ্ছে আমার অ্যানাউন্স গেল। আমাদের 2 নাম্বার বানানে আছে হচ্ছে অ্যাকোমোডেশন। এ ডাবল সি। অ্যাকোমোডেশন মানে হলো বাসস্থান। অ্যাকোমোডেশন মানে কি? বাসস্থান। এটা আমরা কিভাবে বানান করব? সেটা হলো ছোট ছোট করে ভেঙে ভেঙে বানান করব। প্রথমে বানান করব এক, এরপরে হচ্ছে কম, তারপরে মো, এরপরে হচ্ছে ডে, এরপর হচ্ছে শন। তাহলে কি হলো? এক, কম, মো, ডে, শন। তাহলে এ সি, এক, এ সি ও এম, কম, এরপরে হচ্ছে এম ও মো, এরপরে ডি এ ডে, টি আই ও এন, অ্যাকোমোডেশন। আমাদের 3 নাম্বার বানানে আছে হচ্ছে অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানে হলো কি? আরোহণ করা বা কোথাও ওঠা। অ্যাসেন্ট বানানটা আমরা কিভাবে করব? প্রথমে আমরা কি করব? এস বানান করব, এ এস এস, এরপরে সি ই এন ডি। অ্যাসেন্ট মানে হচ্ছে কি? আরোহণ করা। এর পরবর্তীতে আমার 4 নাম্বার বানান আছে হচ্ছে অ্যাসার্টেন। এ এস সি ই আর টি এ আই এন। অ্যাসার্টেন মানে হচ্ছে কি? নিশ্চিত। ওকে, এই বানানটা আমরা কিভাবে মনে রাখবো? প্রথমে আমরা বানান করে নিব এস, এ এস এস, এরপরে বানান করব সি ই আর, এরপরে টি এ আই এন, অ্যাসার্টেন। অ্যাসার্টেন মানে কি? নিশ্চিত। আচ্ছা, আমাদের 5 নাম্বার বানান আছে হচ্ছে অ্যাচিভমেন্ট। 5 নাম্বার বানান অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট মানে হলো অর্জন করা। অ্যাচিভমেন্ট মানে অর্জন, যেহেতু এটা নাউন। এই বানানটা আমরা কিভাবে করব বা কিভাবে খুব সহজে মনে রাখবো? প্রথমে আমরা বানান করব এসি, এ সি এইচ আই, এসি, এরপর ইভি, ইভিই, ইভি, এরপর হচ্ছে মেন্ট, হচ্ছে অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট মানে হচ্ছে কি? অর্জন করা। তাহলে এটার জন্য আমরা প্রথমে বানান করব এসি, তারপর ইভি, তারপর হচ্ছে মেন্ট, অ্যাচিভমেন্ট। আমাদের 6 নাম্বার বানান হচ্ছে অ্যাক্সেসিবল। আমাদের 6 নাম্বার বানান হচ্ছে কি? অ্যাক্সেসিবল। অ্যাক্সেসিবল মানে হচ্ছে প্রবেশযোগ্য। অ্যাক্সেসিবল মানে হচ্ছে কি? প্রবেশযোগ্য। আচ্ছা, এটা আমরা কিভাবে বানান করব বা কিভাবে বানান করে মাথায় রাখবো? প্রথমে বানান করব এক, এরপরে শেষ, এরপরে সি, তারপর হচ্ছে বল। এক শেষ সি বল। এইভাবে বানান করলে এটা আমাদের খুব সহজেই মাথায় থাকবে। আজকের আমাদের 7 নাম্বার বানান হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে যথাযথ। আচ্ছা, এই বানানটা আমরা কিভাবে ইজিলি মাথায় রাখবো? সেটা হচ্ছে প্রথমে লিখবো অ্যাপ, এরপরে লিখবো প্রো, তারপর লিখবো প্রি, এরপরে লিখবো অ্যাট, এটি অ্যাট। তাহলে কিভাবে মাথায় রাখবো? অ্যাপ, প্রো, প্রি, অ্যাট। অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে কি? যথাযথ। আমাদের 8 নাম্বার বানান হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে হচ্ছে সতর্কতা। ওকে, এইটা, এই বানানটা কিভাবে বানান করবো? আমরা প্রথমে লিখবো এ ডাব্লিউ এল আর, এ আর ই, অ্যাওয়ার, এরপর এন ই ডাবল এস। অ্যাওয়ারনেস মানে হচ্ছে সতর্কতা। ওকে, 9 নাম্বার আমার যে বানানটা আছে সেটা হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে হলো তর্ক। ওকে, এই বানানটা কিভাবে মাথায় রাখবো? আমরা কি লিখবো? আর, এ আর আর, জি ইউ, গু, এরপর এম ই এন টি। আর্গুমেন্ট মানে হলো তর্ক। আজকের 10 নম্বরে বানানে আছে অ্যাকোয়াইন্টেন্স।
অ্যাকাউন্টেন্স মানে হচ্ছে পরিচিত। ওকে, আচ্ছা এই বানানটা আমরা কিভাবে খুব সহজে মাথায় রাখবো? প্রথমে আমরা লিখবো এসি এক, এরপরে লিখবো খুই, এরপরে লিখবো এন, এরপর লিখবো টেন্স। তাহলে অ্যাকাউন্টেন্স মানে পরিচিত। এসি এক কিউ ওয়াই খুই এ এন এন টি এ এন সি অ্যাকাউন্টেন্স। এভাবে যদি এই বানানটা আমরা পড়ি তাহলে আমাদের ইজিলি মাথায় থাকবে, আর মাথা থেকে হারাবে না, এবং এগুলো পরীক্ষায় আসলে আমরা খুব সহজেই লিখতে পারবো। 11 নম্বর বানান আছে অডিয়েন্স। অডিয়েন্স মানে হলো শ্রোতা। ওকে, তাহলে এটা কি করব আমরা? প্রথমে লিখবো আমরা অ, এ ইউ অ ডি এন এ এন সি, অডিয়েন্স মানে হলো শ্রোতা। 12 নম্বরে যে বানানটি আছে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট মানে হলো পরিমাপ। ওকে, এই বানানটা কিভাবে আমরা মুখস্থ করব? আমরা প্রথমে লিখব এস, যে এস মানে গাধা, এস, এরপরে লিখব ইস, এরপরে লিখব মেন্ট, এস ইস মেন্ট, অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট মানে হচ্ছে পরিমাপ। ওকে, আচ্ছা আজকে 13 নম্বর বানান আছে এগ্রিয়েবল। এগ্রিয়েবল মানে হচ্ছে কি? মনোরম। এগ্রিয়েবল মানে মনোরম। আচ্ছা, এই বানানটা কিভাবে মাথায় রাখবো? আমরা প্রথমে বানান করব এজি এক, এরপরে আর ডাবল ই, এগ রি এবল, এ বি এল ই, এগ্রিয়েবল মানে মনোরম। ওকে, 14 নম্বর বানানে আছে অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী। ওকে, আচ্ছা এই অটোবায়োগ্রাফি বানানটা আমরা কিভাবে মাথায় রাখবো? আমরা প্রথমে লিখবো এ ইউ অ টি অটো, অটো বায়ো বি আই ও, বায়োগ্রাফি জি আর এ, গ্রাফি পি এইচ ওয়াই, অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী। তাহলে কিভাবে মাথায় রাখবো? এ ইউ অ টি অটো বি আই ও বায়ো জি আর এ গ্রা পি এইচ ওয়াই, অটোবায়োগ্রাফি। ওকে, 15 নাম্বার বানান হচ্ছে অ্যাক্সিলারেটেড। অ্যাক্সিলারেট মানে ত্বরান্বিত করা, মানে তড়িঘড়ি করা বা কোনো একটা কিছুতে প্রেসার দেয়া, এটা হচ্ছে অ্যাক্সিলারেট। তাহলে এটাকে আমরা কিভাবে বানানটা মুখস্থ করব? সেটা হচ্ছে আমরা প্রথমে লিখব এসি এক, এরপরে সেল, তারপরে এক্সেলি, এক্সিএলি, এক্সেলি রেট আর এ টি, অ্যাক্সিলারেট মানে হচ্ছে ত্বরান্বিত করা। এরপর আমাদের 16 নাম্বার যে বানানটা আছে সেটা হচ্ছে অগমেন্ট। অগমেন্ট মানে হলো কি? বৃদ্ধি পাওয়া। ওকে, আর অগমেন্ট বানানটা কিভাবে মাথায় রাখবো? সেটা হচ্ছে আমরা প্রথমে লিখবো ইউজি অক এমি এনটি, অগমেন্ট মানে হলো বৃদ্ধি পাওয়া। এই হচ্ছে আমাদের এ দিয়ে 16টি বানান। এই 16টি বানান মাথায় রাখলেই ইনশাআল্লাহ আমাদের আসন্ন যে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2025 আছে, এখানে যদি স্পেলিং থেকে আসে এবং সেটা যদি এ দিয়ে আসে, এই 16টি বানানের মধ্য থেকে আসবে, এর বাইরে আসবে না।